হ্যালো গাইস, আজকে আমাদের দেশের আল্লাহর সৃষ্টি যেই রকমভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সৌন্দর্য, আজকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য একটি ভিডিও বানাচ্ছি। আমার বাড়ির পাশেই কংস নদী, ওই কংস নদীর চরের মাঝে আমরা বিকালবেলা আসি অনেক আনন্দ করার জন্য। আপনারা দেখেন, এই যে আমাদের দেশি গরু, অনেকে এইভাবে গরুরা খাউন দেয়, ছাইরা দেয়। আর এই দেশি গরুর দুধ একবারে পুষ্টিকর দুধ হয়। এটা কোনো সাধারণ এই চর না, এটা অনেক বড় একটা ঐতিহ্যবাহী চর। এই দেখেন এত সৌন্দর্য। আপনার বিকালবেলা আসলাম, বিকালবেলা আসার পর জিনিসটা ধরে তোলার জন্য আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা চলে এসেছি। আপনারা চারোদিকটা একটু দেখাও তো, চারোদিকটা দেখাও, ঠিক আছে? এত সুন্দর দৃশ্য, আপনারা কোনো জায়গায় পিকনিকে গেলেও হাজার হাজার টাকা খরচ করলেও আপনারা দেখতে পারবেন না। এই জন্যই আজকে আমরা এই সুন্দর দৃশ্য আমরা এই যে তুলেছি। এই যে দেখেন গাভীর সাথে এই যে বাছুর, ঠিক আছে, বাছুরও আছে, ঠিক আছে। এত সুন্দর একটা দৃশ্য, আল্লাহ পাক এত সৃষ্টি। গ্রাম অঞ্চলের মানুষ, আমরা গ্রামের মানুষ কত আনন্দর সহিতে আমরা থাকি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে আমাদের দলান কোটা নাই, কিন্তু সৌন্দর্য উপভোগ করার মতন আমাদের মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। এটা কংস নদীর ধারেই এত সুন্দর একটা সবুজ মাঠ, সবুজ ঘাস। আজকে এত সৌন্দর্য একটা অতিবাহী আপনাদের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা সকলেই দেখবেন, এটা ভালো একটা আনন্দ পাবেন। গরু ছাগল, হ্যাঁ, এই কংস নদী, এইখানে যদি আপনারাও বেড়াতে আসেন এক সময়, হ্যাঁ, আপনারা সকলেই বেড়াতে আসলে এই জায়গা আসলে অনেক ভালো হইব। এটা আপনার ফুলপুর থানা, কংস নদীর ধারে, আপনার ডেহুলিয়া বাসতলা শিলপুর বলে। এটা এইরকম একটা ঐতিহ্যবাহী একটা চর, আল্লাহর সৃষ্টি। এই দিক দিয়ে ভাঙ্গিয়া আরেক দিক দিয়ে হয়। আপনারা সকলে আসেন, আমি একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন আজকে আমরা কতটুকু আনন্দ উপভোগ করি। আমাদের দলানকোটা নাই, দলানকোটা না থাকলেও মানে আমরা আল্লাহর কাছে এত সুখী। আমাদের এই গ্রাম সকলেই ধারণ করেন। আপনারা আগে এক সময় ছিল, হ্যাঁ, আল গরু, ঠিক আছে, হাল গরু দিয়ে হাল বাইতো। এই সমস্ত সৌন্দর্য জিনিস এখন উঠে যায়, এখন অন্য পর্যায়ে, হ্যাঁ, আপনার হালবা এই গরু দিয়েই, এই মহিষ দিয়েই আজকে হাল বাইতো। এখন আসেন আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আপনাদেরকে দেখাইলে আপনারা ঠিকই বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর জিনিস, ঠিক আছে? আপনারা আসেন, সামনে একটা নদী আছে, কংস নদীটা কীভাবে ভাঙতেছে সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। এই চরে এই যে গরু খাচ্ছে, এত সৌন্দর্য, ঠিক আছে? আপনি আসলে মন হারিয়ে যাবে, ঠিক আছে? এটা লাইভে আপনাদেরকে দেখাইলে আপনারা দেখতে পারতেন, কিন্তু আমি একটা ভিডিও ধারণ করে আমি দেখাচ্ছি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি নদীর ধারে। এত মায়ের কুল আর নদীর কুল একই, এরকম একটা সৌন্দর্য জায়গা। আপনি আসলে হারিয়ে যাবেন। শহরে যারা থাকেন, আপনারা কেউ না কেউ মানে এই গ্রামেরই সন্তান, আজকে অনেক লেখাপড়া করার পর অনেক বড় অফিসার হয়েছেন, চাকরি করেন, হয়তো রোজগারের চিন্তা শহরে চলে যান। আজকে আমাদের কংস নদী ঐতিহ্যবাহী একটা নদী, যেদিক দিয়ে নদী আছে ওই দিক দিয়ে আমি নদীর ধারে নিয়ে যাচ্ছি। আপনারা সকলেই দেখতে পারবেন, পিছলা গায়ে বলো না। এই যে নদী, ঠিক আছে, এই যে নদীর ধারে এই যে চর, এদিক দিয়ে একটু দেখাও, এই যে চর, ঠিক আছে, এই যে এটা নদী, এই যে নদীর পাশটা, ঠিক আছে, এদিক দিয়ে আসো একটু দেখাই। আপনারা সকলে যদি আসেন আপনারা দেখতে পারবেন এত সৌন্দর্য একটা নদী, ঠিক আছে? ওই নদীর ধারে এই দেখেন অনেক সবুজ মাঠ, সবুজ ঘাস, গরু, অনেক কিছু, মানে দেখলে বিশ্বাসই হবে না। এটা এখানে হারিয়ে যাওয়ার মতন একটি আউর, ঠিক আছে? এত সৌন্দর্য, 1-1.5 কিলোমিটারের মাধ্যমে কোনো বাড়িঘর নাই, ঠিক আছে? এই সৌন্দর্যের জন্য, হ্যাঁ, বাটিয়ালি গান আজকে এই দিক দিয়ে কংস নদী দিয়ে আজকে শাকপাই থেকে সেলু দিয়ে আপনার ধান আনা হইতো, কাঠ আনা হইতো, কৃষকরা এত উপভোগ করতো। এখন রাস্তাঘাট হওয়ার পর কিছু কাজ কাম রয়ে গেছে, ব্রিজ নাই। কিছুক্ষণ আগে বলেছি কংস নদীর
যদি ব্রিজ হতো তাহলে অনেক ভালো হতো। আজকে এই নদীটা দেখাইতেছি, ঠিক আছে। আমরা সৌন্দর্য কিভাবে ধারণ করা যায় ওই জিনিসটি দেখাইতেছি। যাও ওইদিকে যাই একটু, ঠিক আছে, সামনে আর একটু যাই। ওই যে সবুজ গাছ আছে, গাছের এদিক দিয়ে আয়ো দেখাই। এই যে আসেন, এটা লাইভে দেখাইলে হয়তো আরো সুন্দর হইতো। এই যে দেখো, এই যে গরু আসতেছে, ঠিক আছে, সব গরু এইদিকে আসতেছে। আমরা দেখেই মনে গরু আইতেছে, ঠিক আছে। গরু বুঝে কিন্তু শালার আমরাই বুঝলাম না ভাই। এই দেখেন সব গরু গরু সবাই আয় পড়ছে এদিকে। আয়ো এবার গুতাও মারতে পারে, ঠিক আছে। এই যে ছোট গরুর বাচ্চা, ঠিক আছে। এই দিক দিয়ে যাই নদীর ধারে, আর চাতার দিয়ে সবুজ গাছ অনেক দেখতে অনেক সুন্দর। উপভোগ করলে আপনারা বিকালবেলা এখানে চলে আসবেন, দেখবেন যে অনেক সুন্দর পরিবেশ, আল্লাহ পাকের রহমত এগুলা। আজকে আমরা আল্লাহর সৃষ্টি অনেক সৌন্দর্য জিনিস আমরা নিজের কারণেই হারিয়ে ফেলতেছি। আপনারা হয়তো বুঝতে পারবেন না। আগে নাইয়ারা আইতো নৌকা দিয়ে এই নদীর ধার দিয়ে ছোটবেলা দেখতাম। এই দিকটা গেলে ভালো হইতো না, তুমি সামনে গেলে বাদে এটি কথা কি কোন লাগবো। হ্যাঁ কথা ঠিক আছে, বাদে কাটতে হইতে বাদে কারণ লাগবে না, কথা যারা করবে লাইভের মধ্যে। এই যে সৌন্দর্যবাহী, ঠিক আছে, এত সৌন্দর্য মানে যেটা বলার বাইরে। আমাদের এলাকা এত সৌন্দর্য, আপনি আসলে না আসলে বলতেই পারবেন না। এই সমস্ত জিনিস আমরা কোনো সময় বানায় ভিডিও ছাড়ি না। আমরা যেটা সত্য ওইটাই তুলে ধরি। যারা শহর বন্দরে আছেন, যারা দেখতে সময় পান না ব্যস্ততার মাঝেও, এই জন্যই এই ভিডিওটি আমি বানাই। এই যে দেখেন, ঠিক আছে। আজকে গাইস আপনারা সকলেই দেখেন, এই সৌন্দর্য যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা হয়তোবা যদি আপনাদের ভালো লাগে আমরা এরকম ভিডিও আরও বানাবো, আপনারা সকলেই দেখবেন। আর এই কথা, হ্যাঁ, এই জায়গায় গিয়া আমরা শেষ করি ভিডিওটা। এই যে এখানে আসলে পিছলা গায়ে পড়ো না, অনেক সুন্দর জায়গা। না আসলে হয়তো আপনারা দেখতেই পারবেন না। পাও স্লিপ কাটে। আর এই যে এত সুন্দর জায়গা, ঠিক আছে। ওয়াও।